হরে কৃষ্ণ। শ্রী ভক্তবৃন্দের শ্রী চরণতল অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনাটা। এখনকার আমার আলোচনা বিষয় হচ্ছে যে কর্ণের হাতে যে বিজয়ী ধনুষ ছিল, সেই বিজয়ী ধনুষের শেষ পরিণতি কী হলো। না, কর্ণের হাতে যে বিজয়ী ধনুষ ছিল সেটি স্বয়ং বিশ্বকর্মা তৈরি করেছিলেন দেবতাদের উদ্দেশ্যে। সেটি শিব থেকে ক্রমস্বরে এসে উপস্থিত হয়েছিল কর্ণের কাছে। ঠিক আছে, কারণ কর্ণের গুরুদেব তাকে এই ধনুষটি দিয়েছিলেন। এই বিজয়ী ধনুষের একটি বৈশিষ্ট্য ছিল যে এই ধনুষ যতক্ষণ তার হাতে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাকে কোনো অস্ত্র দিয়ে বধ করা যাবে না, সেভাবে কোনো ক্ষতি হবে না। তো আমরা দেখেছি মহাভারতের 17তম যুদ্ধের দিনে কর্ণের যখন রথের চাকা মাটিতে গেঁথে গিয়েছিল, সেই সময় তিনি সেই বিজয়ী ধনুষটি রথের মধ্যে রেখে তিনি চাকা উত্তোলন করছিলেন এবং এই কথা অর্জুনও জানতেন। তখন তিনি সেই অবস্থাতে তাকে অস্ত্র দিয়ে তার শিরচ্ছেদ ঘটান। অর্থাৎ বিজয়ী ধনুষের যে সত্য ছিল যে যতক্ষণ পর্যন্ত ধনুক হাতে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাকে হত্যা করা যাবে না, তাহলে সেই অবস্থায় কিন্তু ধনুক তার হাতে ছিল না, তাই তিনি নিহত হন। এবং অবশেষে এই বিজয়ী ধনুষের অপর একটি বৈশিষ্ট্য ছিল, তাকে যখন ছিলাম ধরে টানা হতো তখন তার বজ্রের মতো শব্দ করত। যাই হোক, এই বিজয়ী ধনুষ ভগবান এই কর্ণের মৃত্যুর পর তার চিতা ভস্মেই পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছিল। জয় গুরু।